আল্লাহ তাআলা হজকে মানুষের জন্য শর্ত সাপেক্ষে ফরজ করেছেন। শর্ত হলো শারীরিক সক্ষমতা এবং আর্থিক সঙ্গতি উভয়টি থাকা লাগবে। যার শারীরিক সক্ষমতা নেই কিন্তু আর্থিক সঙ্গতি আছে, সে ব্যক্তির জন্য অন্য কাউকে দিয়ে হজ করানো ওয়াজিব। ঠিক মহিলাদের হজ আদায়ের ক্ষেত্রেও রয়েছে একটি অতিরিক্ত শর্ত, আর তা হলো মহিলারা মাহরাম ছাড়া হজ আদায় করতে পারবে না। যদি কেউ করে তবে তার হজ আদায় হবে ঠিকই, কিন্তু মাহরাম ছাড়া হজ আদায়ের কারণে গুনাহগার হবেন। তাছাড়া মহিলাদের হজ আদায়কালে কিছু করণীয় রয়েছে, সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। 1. বিধবা বা তালাকপ্রাপ্ত অবস্থায় হজ। স্বামীর মৃত্যুর ইদ্যত অথবা তালাকের ইদ্যত পালনকারিণী মহিলার জন্য হজে যাওয়ার অনুমতি নেই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। সূরা বাকারা আয়াত 234। ইদ্যত শেষ হলে পরের বছর সামর্থ্য থাকলে হজ করতে পারবে। তবে হজের টাকা জমা দেওয়ার পরে যদি স্বামী মারা যায় তবে সম্পদ রক্ষার্থে ও সম্পদের অপচয় রোধে একদল ইসলামিক স্কলারের মতে ইদ্যত অবস্থায়ও হজ করার অবকাশ রয়েছে। 2. ঋতুকালীন অবস্থায় হজ। মাসিক ঋতুবর্তী ও প্রসূতি নারীর জন্য গোসল করে হজের ইহরাম বাঁধা জায়েজ। হানাফি ও সাফি মাযহাব সহ অধিকাংশ আলেমের মতে রক্তস্রাব ও প্রসূতি মহিলাদের ইহরাম বাঁধার আগে গোসল করা মুস্তাহাব। গোসল করা সম্ভব না হলে বা অসুবিধা বোধ করলে অজু করবে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যুলহুলাইফা নামক স্থানে আবু বকরের পুত্র মুহাম্মদকে প্রসব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাধ্যমে তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। সহিহ মুসলিম। ঋতুবর্তী ও প্রসূতিকালীন সময়ে মহিলার বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত হজের সকল কাজকর্ম সম্পন্ন করতে পারবে। এই বিধান উমরার ক্ষেত্রেও প্রযোজ্য। মহিলাদের ঋতুস্রাব ও প্রসূতিকালীন সময় শেষ হলে পবিত্র হয়ে বাইতুল্লাহে তাওয়াফ আদায় করে নেবে। তবে হজ পালনের জন্য মহিলারা ওষুধের মাধ্যমে মাসিক ঋতুস্রাব বন্ধ রেখেও হজের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, তবে এমনটি করা নিষ্প্রয়োজন। 3. মহিলাদের ইহরামের পোশাক। মহিলাদের জন্য ইহরামের পর নির্দিষ্ট রং বা ডিজাইনের পোশাক নেই। ভালোভাবে সতর ঢাকা যায় এমন পোশাকে মহিলারা ইহরাম অবস্থায় পরিধান করবে। 4. ইহরামে যে পোশাক নিষিদ্ধ: আট শার্ট, ফিটিংস, খুব রংচটে যা অপরের দৃষ্টি আকর্ষণ করে, কিংবা পুরুষদের মতো পোশাক সর্বাবস্থায় মহিলাদের জন্য নিষিদ্ধ। 7. ইহরাম অবস্থায় পর্দা। ইহরাম অবস্থায় মহিলাদের জন্য নিকাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুহরিম মহিলা মুখ ঢাকবে না। সহিহ বুখারী। ইহরাম অবস্থায় মহিলারা গায়রে মাহরাম থেকে নিজেদের চেহারা সংরক্ষণ করতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতাম। এ সময় আমাদের পাশ দিয়ে কোনো পুরুষ অতিক্রম করলে মাথা ঢেকে চাদরের আঁচল টেনে দিতাম, তারা চলে গেলে আবার খুলে ফেলতাম। সহিহ বুখারী। 7. মহিলাদের ইস্তেবা ও রমল। সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামগণ একমত হয়েছেন যে মহিলারা ইহরামের সময় পুরুষদের মতো ইস্তেবা অর্থাৎ ইহরামের চাদরের মধ্যাংশ ডান বগলের নিচে এবং 2 মাথা বাম কাঁধের উপর দিয়ে সামনে ও পেছনে ফেলে রাখা এবং বাইতুল্লাহ তাওয়াফ ও সাইর সময়ে রমল অর্থাৎ বীরদর্পে শরীর নাড়িয়ে বড় বড় কদমে দ্রুতবেগে চলতে পারবে না। সুতরাং মহিলাদের হজ ও উমরা পালনে উল্লিখিত বিষয়সমূহের প্রতি যথাযথ দৃষ্টি রাখা জরুরি। আল্লাহ তাআলা সকল হজের ইচ্ছা পোষণকারিণী মহিলাদের হজ পালনে করণীয় সকল বিষয়ের প্রতি যথাযথভাবে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।